দুর্নীতির বিরুদ্ধে বড় সাফল্য এবারে পুলিশের। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হলেন এক পুলিশ ইন্সপেক্টর। 28শে জানুয়ারি বুধবার বেঙ্গালুরুতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণাটক পুলিশের ফাঁদে পড়েন কেপি আগ্রাহার থানার ইন্সপেক্টর গোবিন্দ রাজু। সূত্রের খবর, বুধবার বিকেল 4:30 নাগাদ চামড়াজপেটের সিএআর গ্রাউন্ডে 4 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পুলিশ আধিকারিককে। এই গোটা অভিযানের সূত্রপাত হয় মোহাম্মদ আকবর নামের এক নির্মাতার অভিযোগের ভিত্তিতে। অভিযোগকারীর দাবি, একটি ফৌজদারি মামলায় সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ইন্সপেক্টর গোবিন্দ রাজু তার কাছ থেকে মোট 5 লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী চলতি বছরের 26শে জানুয়ারি সিরসি সার্কেল এলাকায় 1 লক্ষ টাকা অগ্রিম নেন অভিযুক্ত আধিকারিক। বাকি 4 লক্ষ টাকা বুধবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই সময় লোকায়ুক্ত পুলিশের পাতানো ফাঁদে ধরা পড়েন গোবিন্দ রাজু। অভিযোগকারী আরও জানিয়েছেন যে এর আগেও 2022 সালের শেষের দিকে তার সহযোগীদের সঙ্গে জড়িত একটি পৃথক বিবাদের ঘটনায় একই পরিদর্শক 6 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। নিজের অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে ঘুষ চাওয়ার কথিত অডিও রেকর্ডিং সবলিত একটি পেন ড্রাইভ লোকায়ুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ আকবর। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। লোকায়ুক্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান আগামী দিনেও আরো কঠোর এবং জোরদার করা হবে। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের ঘটনা এবং হাতে নাতে গ্রেপ্তারি কেবল একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং পুরো পুলিশের ভাবমূর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। জনগণকে দেখানো হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ইন্সপেক্টর গোবিন্দ রাজু বর্তমানে কেপি আগ্রাহার থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেঙ্গালুরুর নাগরিকরা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন, আবার কেউ শোক প্রকাশ করছেন যে পুলিশ কখনো কখনো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে। এর মধ্যে জনসাধারণের মধ্যে একটি শক্তিশালী বার্তা গড়ে উঠেছে যে কেউ আইন ভঙ্গ করলে তাকে ক্ষমা করা হবে না। আর এদিকে স্থানীয় প্রশাসনও এই ঘটনার প্রতি নজর রাখছে। তারা নিশ্চিত করেছেন যে আইন এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বিশেষজ্ঞরা বলছেন যে এমন ধরনের ঘটনা সমাজের জন্য শিক্ষণীয়। এটি বোঝায় যে ঘুষের মতো অপরাধ শুধুমাত্র শাস্তিযোগ্য নয়, বরং জনগণও যদি সাহসী হয় তাহলে তারা অপরাধীদের ফাঁদে ফেলে আইনের হাতে তুলে দিতে পারে। মোহাম্মদ আকবরের সাহস এই ঘটনার একটি বড় উদাহরণ। দুর্নীতির বিরুদ্ধে এবারে বড় সাফল্য পুলিশের। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হলেন একজন পুলিশ ইন্সপেক্টর। 28শে জানুয়ারি বুধবার বেঙ্গালুরুতে এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্ণাটকের পুলিশের ফাঁদে পড়েন কেপি আগ্রাহার থানার ইন্সপেক্টর গোবিন্দ রাজু। সূত্রের খবর, বুধবার বিকেল 4:30 নাগাদ চামড়াজপেটের সিএআর গ্রাউন্ডে 4 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পুলিশ আধিকারিককে। এই গোটা অভিযানের সূত্রপাত হয় মোহাম্মদ আকবর নামে এক নির্মাতার অভিযোগের ভিত্তিতে। অভিযোগকারীর দাবি, একটি ফৌজদারি মামলায় সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ইন্সপেক্টর গোবিন্দ রাজু তার কাছ থেকে মোট 5 লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী চলতি বছরের 26শে জানুয়ারি সিরসি সার্কেল এলাকায় 1 লক্ষ টাকা অগ্রিম নেন অভিযুক্ত। বাকি 4 লক্ষ টাকা বুধবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই সময় লোকায়ুক্ত পুলিশের পাতানো ফাঁদে ধরা পড়েন গোবিন্দ রাজু। অভিযোগকারী আরও জানিয়েছেন, এর আগেও 2022 সালের শেষের দিকে তার সহযোগীদের সঙ্গে জড়িত একটি পৃথক বিবাদের ঘটনায় একই পরিদর্শক 6 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। নিজের অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে ঘুষ চাওয়ার কথিত অডিও রেকর্ডিং সংবলিত একটি পেন ড্রাইভ লোকায়ুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ আকবর।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।